হ্যাঁ গো, শুনছো? আজ দুটো ইলিশ মাছ বাড়িতে আনতে পারবে গো? কত কাল হলো ইলিশ মাছ চোখে দেখি না, যেখানে তুমি কিনা ইলিশ মাছের কারবার করো। কি আর বলবো বউ, সবই তো জানো। ইলিশ মাছ আমাকে চড়া দামে কিনতে হয়, তারপর বাজারে বেচে পয়সা উসুল করতে হয়। কোনোদিনই তো আসল টাকাটা উঠে আসে না। তাহলে আমি কি করে ইলিশ মাছ বাড়িতে আনবো বলো তো? তুমিও তো জানো তোমার হাতের ইলিশ মাছ ভাজা আমার কত পছন্দ, তবুও তো আনতে পারি না। হয়েছে, বাড়িতে ইলিশ না আনলে আর ইলিশ ভাজা খেতে হবে না। এখন যাও, তুমি তোমার কাজে যাও। এরপর হারু বাজারে তার মাছের দোকানে গিয়ে মাছ বেচা কেনা শুরু করে দেয়। কি গো হারু, আজ ইলিশের দাম কত? বেশি না দাদা, আজ ইলিশের বাজার খুব মন্দা, মাত্র 100 টাকা কিলো। তা দাদা নেবে নাকি ইলিশ? হ্যাঁ হ্যাঁ, সস্তা যখন দিচ্ছ তখন নেব না কেন বলো তো? দাও, ভালো টাটকা দেখে 2 কিলো দিয়ে দাও দেখি। ঠিক আছে দাদা, দিচ্ছি দিচ্ছি। এরপর লোকটি হারুর কাছ থেকে কিছু মাছ কিনে নিয়ে চলে যায়। তারপর আবারও একজন মহিলা আসে তার দোকানে মাছ কিনতে। ও হারুদা, মাছের মধ্যে আমাদের তো 2-4টা ইলিশ মাছ এমনি এমনি খাওয়াতেই পারো, রোজ রোজ কি আর ইলিশ কিনে খাওয়া যায় নাকি গো? কি যে বলো না দিদি, তোমাদের যদি এমনি এমনি ইলিশ মাছ দিয়ে দেই তবে তো আমাকে না খেয়ে থাকতে হবে গো। কারণ আমি তো আর জেলেদের মতো নদী থেকে মাছ ধরে তারপর বিক্রি করি না গো। আমাকে তো নিজের গাঠির পয়সা দিয়েই মাছ কিনে বেচতে হয়। তাও তো বেশিরভাগ সময় লাভ তো দূর, আসল পয়সাটা উঠে আসে না। হয়েছে হয়েছে, নিজের বাড়ি নিশ্চয় রোজ ইলিশ খাওয়া হয় তাই না? আর আমাদের একদিন খাওয়াতে বললাম, এই তো এত কথা শুনিয়ে দিলে তো দাদা। ঠিক আছে দাদা, আমরা পয়সা দিয়ে কিনে খাবো গো। আহা দিদি, শুধু শুধু আমায় ভুল বুঝছো কেন? জানো তো কথায় আছে না, জেলে মাছ খায় না। আমার হয়েছে সেই দশা। নিজে এত ইলিশের কারবার করলে কি নিজের মেয়ে বউকে মাসে একদিনও ইলিশ খাওয়াতে পারি না গো। যাকগে সেসব কথা, এখন বলো তো কত কিলো ইলিশ দেবো তোমায়? দাও দাও, ওই 1 কিলো ইলিশ দাও আমাকে। এরপর মহিলাটি মাছ নিয়ে সেখান থেকে চলে যায়। এভাবে হারু তার সব মাছ বিক্রি করে বাড়িতে ফিরে যায়। কি গো, তুমি আজ খালি হাতে বাড়ি ফিরলে? তোমার না কিছু কাঁচা বাজারের কটা মাছ নিয়ে আসার কথা ছিল? ওহো, দেখেছো তো বউ, আমি আজও সব ভুলে বসে আছি। কি করব বলো, সারাদিন মাছ বেচা কিনার শেষে এত কথা আর মাথাতেই থাকে না। তাই বলে তোমার বাড়িতে মাছ আনার কথা মনে থাকবে না? সারাদিন তো মাছের কারবারই করো নাকি? তাহলে বাড়িতে কটা মাছ আনতে কিসের এত সমস্যা তোমার শুনি? বউ, তোমাকে যে আমি কি করে বুঝাই যে সারাদিন সব মাছ এত সস্তায় বেচে হাতে লাভের লাভ তো দূর, আসল টাকাটাই থাকে না ঠিক মতো। তাহলে কোন টাকা দিয়ে আমি বাড়ির জন্য বাজার করে আনবো? তুইও এভাবে বলছিস আমাকে মা? আচ্ছা বাবা, ঠিক আছে। তোরা মা মেয়ে যখন এত করে বলছিস, তখন আমি কালকেই তোদের জন্য ইলিশ মাছ নিয়ে আসবো। তাছাড়া বউ, তোমার হাতের ইলিশ মাছ ভাজা যে আমারও খুব খেতে ইচ্ছে হয়েছে। ঠিক আছে, আগে ইলিশ মাছ তো নিয়ে এসো, তারপর না হয় ভেজে দেবো। সেদিন পার হয়ে যায়। পরদিন হারু প্রতিদিনের মতো আবারও বাজারে মাছ বেচতে যায়। দিন শেষে তার কাছে মাত্র 2টো মাছই পড়ে থাকে। এই যা, বউ আর মেয়েকে তো কথা দিয়েছিলাম যে আজ আমি বাড়িতে ইলিশ মাছ নিয়ে যাব। সব মাছ তো প্রায় বিক্রি করেই দিয়েছি, শুধু এই 2টি মাছই তো বাকি আছে। কিন্তু এই 2টিকে যদি আজ বাড়িতে নিয়ে যাই তবে তো আর বাকি সব বাজার মানে চাল ডাল নুন তেল কিছুই তো কিনতে পারবো না। তখনই হারুর মাছের দোকানে একজন ক্রেতা এসে বলে, হারুদা, তোমার কাছে মাছ দেখছি শেষের পথে, কিন্তু আমার যে আজ ইলিশ মাছ চাই। মেয়ে জামাই আসতেছে বাড়িতে, দাও দাও, ওই 2টো মাছই আমায় দিয়ে দাও তো। ওনার দেখছি মাছ দুটির খুব প্রয়োজন, তাহলে আমি ওনাকে মাছ দুটি দিয়ে দেই। আর আমি বরং কাল আমার বাড়িতে মাছ নিয়ে যাব। এই নিন দাদা। এরপর হারু সেই মাছ দুটিও বেচে দেয়। তারপর সে কিছু শুকনো তরি তরকারি কিনে বাড়িতে ফেরে। কি, এখানে তো কোনো মাছ দেখতে পাচ্ছি না। তুমি আজও মিথ্যে বললে। না না বউ, শোনো আমার কথা। আমি তোমার আর কোনো কথা শুনবো না। এভাবে আমাদের সাথে সলসাতুরি করলে আমি আমার মেয়েটাকে নিয়ে বাপের বাড়িতে চলে যাব, এই বলে দিলাম কোন। না না, তার প্রয়োজন হবে না, কাল আমি ঠিক মাছ নিয়ে আসবোই আসবো। পরদিন সত্যি হারু তার বাড়িতে 1 জোড়া ইলিশ নিয়ে আসে এবং তার বউ ও মেয়ে খুব খুশি হয়। যাও যাও বউ, দেরি না করে ইলিশ মাছ দুটো ভেজে গরম ভাতের সাথে পরিবেশন করো। আমি স্নানটা সেরেই আসি।
আজ কতদিন পর তোমার হাতের ইলিশ ভাজা খাবো বলো তো? হ্যাঁ, তুমি স্নান সেরে এসো, আমি এক্ষুনি রান্না করে তোমাদের খেতে দিচ্ছি। এরপর হারু চলে যায় স্নান করতে, আর তার বউ রান্নাঘরে গিয়ে সে ইলিশ মাছ দুটিকে রান্না করে। রান্না শেষে বউ কিছু বাসন মাজতে কলতলায় যায়। তখনই তাদের মেয়ে হৈমন্তী সেখানে আসে। কথা বলে হৈমন্তী ভাজা মাছ খেতে শুরু করে। তার বাবা মা আসার আগে সে পুরো দুটো মাছই খেয়ে ফেলে। তারপর যখন তার মা ফিরে আসে, এ কি রে মা, কি করছিস তুই এখানে? দুটি মাছই মজা ছিল মানে? তুই কি দুটি মাছই খেয়েছিস নাকি? কই দেখি দেখি। হায় 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 হায়, সর্বনাশ! এ কি করেছিস তুই মুখপুরি? এখন তোর বাপকে আমি কি খেতে দেবো বলতো? কি হলো কি? এত চেঁচামেচি কিসের? চেঁচামেচি কিসে জানতে চাও? শোনো, তোমার রাক্ষসী মেয়ে পুরো দুটো ইলিশ ভাজা একা একা সাবার করে ফেলেছে। এখন আমি তোমায় কি খেতে দেবো বলো তো? ও আচ্ছা, এই ব্যাপার। মেয়েকে আর ভোকো না তো বউ, ওর আর কি দোষ? আমি তো এতদিন মাছ আনতে পারিনি বলে ওর খুব বেশি খেতে ইচ্ছে হয়েছিল। যাকগে, আজ মেয়ে খেয়েছে, কাল আবার এনে আমরা সবাই মিলে খাবো। পরদিন হারু আবারও দুটো ইলিশ নিয়ে আসে। সেদিনও তার বউ দুটি ইলিশ সুন্দর করে রান্না করে, কিন্তু সেদিন ঘরে আরেক বিপত্তি। কারণ সেদিন হারুর বাড়িতে হারুর দূর সম্পর্কের এক আত্মীয় আসে এবং সেদিন সে সব ভাজা মাছ খেয়ে চলে যায়। আমি কি করব বলো তো? তোমার দূর সম্পর্কের ওই কাকা বললেন কিনা হারুর ইলিশের ব্যবসা, ওর বাড়িতে রোজই ইলিশ থাকে, তাই সে আজ পেট পুরো সব ইলিশ খেয়ে ফেলেছে, আর পুরোটাই খেয়েছে। যাকগে, যার যেখানে যখন অন্ন নির্ধারণ করা হয়েছে সে তখন সেখানেই অন্ন গ্রহণ করবে। তুমি আর মন খারাপ করো না বউ, আমি তোমায় আবার মাছ এনে দেবো। এরপর হারু কয়েকবার বাড়িতে ইলিশ নিয়ে আসে। একদিন একটা কুকুর এসে সে রান্না করা মাছগুলো সব খেয়ে নেয়। এমন এমন নানা কারণে হারুর আর বউয়ের হাতের ইলিশ ভাজা খাওয়াই হয়ে ওঠে না। তুমি আজও মাছ এনেছো বাড়িতে, কিন্তু কেন? তোমায় না কতবার বারণ করেছে আর কোনোদিন এই বাড়িতে ইলিশ মাছ আনবে না, তাহলে কেন আনলে বলো? বাহ, তোমরাই তো এতদিন বলতে মাছ নিয়ে আসো না কেন, বাড়িতে মাছ নিয়ে আসো না কেন, এখন আবার উল্টো কথা কেন? দেখছো না, মাছ বাড়িতে এলেও খাওয়ার সৌভাগ্যটা তো হলো না তোমার, তাহলে এনে শুধু শুধু দেনা করবে কেন বলো তো? শোনো বউ, যা আমাদের কপালে লেখা নেই তা আমাদের কোনোদিনও হবে না। কে জানে, আজকের মাছটা তো আমাদের কপালে লেখা থাকতে পারে। তাই বলছি, এটা তুমি রান্না করো, নয়তো আমাকে সারা জীবন তোমার হাতের ইলিশ ভাজা না খাওয়ার আফসোসটা থেকেই যাবে। ঠিক আছে, তুমি যখন বলছো আমি শেষবারের মতো করে দিচ্ছি। দেখি দেখি তোমার আজকে আমি ইলিশ ভাজা খাওয়াতে পারি কিনা। এরপর হারুর বউ আবারও সে ইলিশ মাছ ভাজে এবং হারুকে খেতে দেয়, এবং সেদিন বিধাতার ইচ্ছায় হারু ও তার বউ মেয়ে সবাই মিলে সেই ইলিশ ভাজা খেতে সক্ষম হয়। দেখলে বউ, আমি বলেছিলাম না, বিধাতা না চাইলে একটি গাছের পাতাও নড়ে না। দেখো, আজ বিধাতা চেয়েছে তাই আমি বউয়ের হাতে ইলিশ ভাজা খেতে পারলাম। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি?